খুশি করার জন্য কোনোদিন ওয়াজ করি না, এমনটাও আমি বলি যে আপনারা ওয়াজ করে যে টাকা দিবেন আমি তার চেয়ে বেশি টাকা পকেটে করে নিয়ে ওয়াজ করতে আসি। আলহামদুলিল্লাহ। কেন জানেন? আমি তো আপনাকে খুশি করার জন্য ওয়াজ করতে আসি নাই। এখন কমিটি অথবা শ্রোতারা খুশি না হলে বক্তার পকেট কি ভরে? কথা কয় না, ভরবে? ভরবে না। এমনকি যদি আপনি দ্বীনের সঠিক কথা বলেন, হক কথা যদি এই সমাজে বলেন, তাহলে আপনার হাদিয়ার বদলে হাদিয়া ঝাঁটা পিটাও হতে জোরে বলেন পারে কি? আজকে সেই অবস্থা আমাদের দেশে আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? এ সমাজে কোন কথা বলার অধিকার যেন আমাদের নাই। এমনকি খোদ আল্লাহর ঘর মসজিদের মধ্যে সেই আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের কথা বলার অধিকার আমরা হারিয়ে ফেলেছি। জোরে বলেন ঠিক না ঠিক? কেননা আমাদের দেশের মসজিদগুলি আজকে দখল করেছে সমাজে যেটা সবচাইতে বড় ক্ষমতাশালী মনে করে টাকাওয়ালা হাজী সাহেব, সুদখোর, ঘুষখোর, টাকা আছে, ক্ষমতা আছে, সেইটাকে ধরে বানাইতে সভাপতি। জোরে বলেন ঠিক না? তাহলে কেন এমনটা হবে না বলেন? এই দোষগুলি তো আমাদের। আমাদের এই পাপের ফসল হিসাবে আমরা আল্লাহর ঘর সেই মসজিদে আল্লাহর কথা বলবো সেই অধিকারও হারিয়ে ফেলেছি। জোরে বলেন ঠিক না ঠিক? আসুন আমার ভাইরা, এভাবে বলতে গেলে সারা রাতও বলা যাবে, তাহলে আসল কথা বলা হবে না। আল্লাহ তাআলা সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। জোরে বলেন। কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। আল্লাহ বলতেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা এই জমিনের পৃথিবীতে সে ওই যে রূহের জগতে এই রবের স্বীকারোক্তি দিয়ে এসেছে, মনে আছে তো? ভুলে গেছেন না তো? রূহের জগতে স্বীকারোক্তি দিয়ে এসেছিলাম যে ক্বালু বালা শাহিদনা, আপনি হলেন আমাদের রব, আমাদের প্রভু। সেই রবকে যারা পৃথিবীতে এসে যারা এই কথা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, পৃথিবীতে একমাত্র শুধুমাত্র আল্লাহই হলেন আমার রব। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমাদের রব আসলে কে? জোরে বলেন না। আল্লাহ। যারা এই কথা বলবে যে আল্লাহ হলেন আমাদের রব, আর এই বলা পর্যন্তই ক্ষান্ত হবে না। আমরা তো বলেই মুসলমান বলে দাবি করি, খুশি, মুসলমানিত্ব অর্জন করি নাই, ঠিক না? আজকে আমাদের মুসলমানিত্ব হয়েছে শুধুমাত্র খাওয়ার বেলায়। কিসের বেলায়? খাওয়ার বেলায়। যেখানে মিলাদ আছে, যেখানে খাওয়া আছে, সেখানে আমরা আছি। এ কথা ঠিক না ভুল? জোরে বলুন তো। যেইখানে খাওয়া সেইখানে আমরা মুসলমানেরা সারা বছর আল্লাহর বিধান মানি আর না মানি, কুরবানি ঈদ আসলে মাশাআল্লাহ সুদ খাই আর ঘুষ খাই, সুদের টাকা দিয়েও কুরবানি দেই, কেননা গোশত খাওয়া যায়। কথা কয় না? জোরে বলেন। আরে যে ব্যক্তি সারা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহর বিধান মানেন না, যে নামাজই পড়েন না, উপার্জন যার হারাম, সেই লোক যদি কুরবানি দেয়, এটা কবুল হবে নাকি? জোরে বলেন হবে? আসলে কবুল হবে, সেজন্য তো সে দেয়ও নাই। সে দিছে কিসের জন্য? গোশত খাওয়ার জন্য। একটা গল্প শোনাই, বাস্তবতার সাথে মিল আছে। এরকম কোন মসজিদে কুরবানির সময় ইমাম সাহেব কুরবানির ফজিলতের খুব ওয়াজ করতেন। ভালো করে শোনেন। কুরবানি দিলে এত এত ফজিলত। একজন লোক চিন্তা করলো, মাশাআল্লাহ এত সওয়াব, কিন্তু আমি যে কুরবানি দেবো সেই সামর্থ্য আসলে আমার নাই। তাহলে কি করা যায়? চুরি করে হলেও কুরবানি দেব। কি করে দিবে? চুরি করে দেবে। যেমন চিন্তা সেমন কাজ। মনে করে রাস্তার পাশে মসজিদ, আর বেচারা চুরি করছেও গরু ঠিক, কিন্তু অন্য বাড়ি থেকে করলে তো সমস্যা, ধরা পড়লেই মায়ের। শ্বশুর বাড়ি বেশ গরুর পাল আছে, সেখান থেকে একটা গরু নিয়ে চলে আসছে, ধরা পড়লেই বাকি সমস্যা, জামাই তো ঠিক না? শ্বশুর বাড়ি থেকে নিচে বুদ্ধি করে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, মসজিদের ইমাম সাহেব ডেকে ফেলছে। ইমাম সাহেব দেখে বলে, কিরে বেটা এত রাত্রে তুই গরু নিয়ে, গরু কই পালি? তোর তো গরু নাই, তোর তো কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, তুই টাকা নাই, পয়সা নাই, গরু পালি কোথায়? লোকটি বলে, হুজুর ওই যে আপনি
গত জুমার দিনে ওয়াজ করছেন কুরবানি ফজিলত, এত সওয়াবের কথা শুনে আমি তো উচ্ছ্বসিত হয়েছি, আনন্দিত হয়েছি, খুব আবেগপ্রবণ হয়েছি। কিন্তু কুরবানি দেব সেই সামর্থ্য তো আমার নাই, তাই চিন্তা করছি চুরি করে হলেও দিব। শ্বশুর বাড়িতে একটা নিয়ে তাই যাচ্ছি। বেটা বলবো চুরি করে কুরবানি হয় নাকি? তাই হুজুরাই তো পেঁচ লাগালেন। আপনি যে পেঁচটা লাগালেন, ফতোয়া যে দিবেন এটা আমি আগেই জানি। যার কারণে আপনার এই ফতোয়ার উত্তরে যা করা সেটা মাশাআল্লাহ আমি ঠিক করেই রাখছি। কই কি রে ব্যাপারটা কি ঠিক করলি ক দেখি? ওই যে হুজুর ওই যে আপনি ওয়াজ করছেন কুরবানি দিলে এত এত সওয়াব আর চুরি করলে গুনাহ, তাহলে সওয়াব আর গুনাহ কাটাকাটি, মাঝখানে গোশত খাবো মাও। আমাদের অবস্থা এরকম কিনা জোরে বলেন, আর জোরে বলেন ঠিক না ঠিক? যেখানে খাওয়া আছে সেইখানে আজকে মুসলমান, খাওয়া ছাড়া মুসলমানদের পাওয়া যায় না। দিনের কথা বলবেন সেখানেও যদি তাবারক না থাকে তাহলে মুসলমানদের খুঁজে পাওয়া যায় না। তাবারক দিদার দাওয়াতও লাগে না। জোরে বলেন ঠিক না ঠিক? হায় রে খাওয়া রে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নাহনু কওমুন লা নাকুলু হাত্তা নাজুআ ওয়া ইযা আকালনা লা নাশবাউ, যে আমরা এমন এক জাতি ক্ষুধা না লাগা পর্যন্ত খাই না। সুবহানাল্লাহ বললেন না? ক্ষুধা না লাগা পর্যন্ত আমরা খাই না, আর যখন খাই তখন প্রয়োজনের অতিরিক্ত খাই না। অথচ আমরা খাইতে খাইতে মাশাআল্লাহ আমাদের দেশের নেতার খেতে খেতে অবস্থা কি হয়েছে তা তো বলার কোনো কায়দা নেই। নেতার পেট এত বেশি বড় যে কোনো ঘরে ঢুকতে হলে তার আর হাত দিয়ে ধাক্কা দেওয়া লাগে না, পেটের ধাক্কাই দরজার কাম শেষ। বলেন আছে না নাই? এমন খাওয়া খাচ্ছি, রডের বদলে মাছ দিচ্ছি, জাতীয় সেই মাছ খেয়ে আমরা মাশাআল্লাহ বসে আছি। জোরে বলে ঠিক না ঠিক? এরকম খাইতে খাইতে এখন রোগাক্রান্ত, ডাক্তারের কাছে দৌড়ানো লাগে। খেয়েও অর্থ খরচ করেছে, ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসার জন্য আবার সেই অর্থই খরচ করা লাগে। এর সে বোকা জাতি পৃথিবীতে আর হতে পারে না যারা খাওয়াকে প্রাধান্য দেয়। পৃথিবীতে বেঁচে থাকার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের কোমর সোজা রাখার জন্য কয়েক লোকমা খাদ্যই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? যারা বেশি খায় তারা পৃথিবীতে রোগাক্রান্ত হয়। ছোট্ট করে বলি, এই কথাটা মনে রাখেন, ওয়াজ কাজে লাগবে। মেডিকেল সায়েন্সের মতে 80% অর্থাৎ 80% রোগ হয় শুধুমাত্র খাওয়ার কারণে। কিসের কারণে? খাওয়ার কারণে। পেট পুরে খাওয়া ইসলাম এটা না জায়েজ করে নাই, তবে সমর্থন করে না, ওদিকে না যায়। এখন খাইতে খাইতে তো আমাদের অবস্থা এমন, এমন খাওয়া খাচ্ছি, রড খাচ্ছি, মাছ খাচ্ছি, যা খাওয়া যায় না তাও খাচ্ছি। জোরে বলে ঠিক না? খাইতে খাইতে এরকম একজন লোক গলা পর্যন্ত উঠে গেছে, বরফ বেকায়দায় পড়েছে, ফেঁসে গেছে তো খেয়ে, দৌড়াইতে দৌড়াইতে হাঁপায়া ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার সাহেব আমার তো খাইতে খাইতে গলা পর্যন্ত উঠছে, এখন এমন এক অবস্থা, এই বিপদ থেকে অন্তত মুক্তি দেন। ডাক্তার সাহেব বুঝে শুনেই মাশাআল্লাহ এত বড় একটা ট্যাবলেট মারছে। কত বড়? এত বড় ট্যাবলেট আছে, কিন্তু এখন বড় বড় ট্যাবলেট বেরিয়েছে, দেখছেন কিনা জানি না। এই রোগী তখন অত বড় ট্যাবলেট দেখে বলতে, ডাক্তার সাহেব আপনার তো আচ্ছা বেকু বলে, মানে কি আশ্চর্য কথা, আপনি আমাকে এত বড় একটা ট্যাবলেট দিচ্ছেন খাওয়ার জন্য। আরে ছাতা, এত বড় ট্যাবলেট যদি আমি খাওয়ার জায়গায় ফাঁকা থাকতো তাহলে তো আমি মিষ্টি আরো 2-4টা বেশি করে খেতে পারতাম। এই অবস্থা আমাদের কিনা ধরে বলুন। আসলে আমার ভাইরা, আর সামনে নয়, অল্প সময়ের মধ্যে শেষ করতে খুব খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই পৃথিবীতে যারা এই কথা বলবে আল্লাহই হলেন আমাদের একমাত্র রব, প্রতিপালনকারী মাবুদ, এই বলা পর্যন্ত শেষ থাকবে না, শেষ হবে না। সুম্মাস্তাকামু, আল্লাহ বলছেন অতঃপর এই কথার উপরে এই যে সাক্ষ্য সে দিল যে আল্লাহই আমার রব প্রভু,
মৃত্যু পর্যন্ত এই কথার উপরে ইস্তিকামাত থাকবে, অর্থাৎ অটল থাকবে, মজবুত থাকবে, দৃঢ় থাকবে। এই কথার উপরে যদি সে অটল থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলতেন তার জন্য আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করা হয়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমার ভাইরা, খুব গুরুত্বপূর্ণ কথা খেয়াল করুন।